আসসালামু আলাইকুম। আজ 13 মে 2026 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানকে বড় সারপ্রাইজ দিল চীন, দুঃসংবাদ পেলেন ট্রাম্প। মার্কিন অস্ত্র দিয়েই এবার আমেরিকাকে আঘাত করতে চায় ইরান। শুভেন্দুর তুমুল প্রশংসা করলেন জিএম কাদের। এবার বিস্তারিত। শুরুতেই ট্রাম্পের চীন সফর প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান ভয়াবহ যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বহুল প্রতীক্ষিত চীন সফর শুরু করেছেন। স্থানীয় সময় ওয়াশিংটন থেকে চীনের উদ্দেশ্যে রওনা হয়ে বুধবার বেইজিং পৌঁছান তিনি। পূর্ব নির্ধারিত এই সফরটি মধ্যপ্রাচ্য সংকটের কারণে কয়েক দফা পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত যুদ্ধ চলাকালীন অবস্থাতেই চীন সফরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী 15 মে পর্যন্ত ট্রাম্প চীনে অবস্থান করবেন এবং দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ইরানের সঙ্গে সংঘাতের এই সংকটময় মুহূর্তে ট্রাম্পের বেইজিং সফর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। পর্যবেক্ষক সংস্থা এশিয়া গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চীন বিষয়ক শীর্ষ উপদেষ্টা কুর্ট কাম্বেল এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অস্বাভাবিক হিসেবে অভিহিত করেছেন। তিনি মন্তব্য করেন, একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, অন্যদিকে চীন ও ইরান ঘনিষ্ঠ বাণিজ্যিক ও কৌশলগত মিত্র হওয়া সত্ত্বেও বেইজিংয়ের পক্ষ থেকে ট্রাম্পকে স্বাগত জানানো একটি বিরল ঘটনা। কাম্বেলের মতে এই সফরটি প্রমাণ করে যে ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং উভয়ই বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে নিজেদের স্বার্থ রক্ষায় এবং দুই দেশের ভঙ্গুর সম্পর্ক টিকিয়ে রাখতে বিশেষভাবে আগ্রহী। উল্লেখ্য, গত 40 দিন ধরে ইরান ও তার মিত্রদের ওপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী ব্যাপক বোমা বর্ষণ চালিয়ে আসছে এবং বর্তমানে ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ জারি রয়েছে। এমন পরিস্থিতিতে চীনের মিত্র দেশের ওপর আক্রমণ চালিয়েও ট্রাম্পের এই রাষ্ট্রীয় সফরটি বাতিল না হওয়া বিশ্ব রাজনীতিতে বড় ধরনের বিস্ময় সৃষ্টি করেছে। কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, ট্রাম্পের এই সফরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পাশাপাশি ইরানের ওপর আরোপিত অবরোধ এবং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। চীন শুরু থেকেই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করে আসলেও ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনার টেবিলে বসা বেইজিংয়ের ভারসাম্যপূর্ণ কূটনীতির অংশ বলে মনে করা হচ্ছে। 3 দিনের এই সফর শেষে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে বড় কোনো ঘোষণা আসে কিনা তা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে ব্যাপক জল্পনা চলছে। এবার পাকিস্তানের বাইরে মধ্যস্থতার ক্ষেত্রে ইরানকে বড় সারপ্রাইজ দিল চীন। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 4 দফা প্রস্তাব দিয়েছেন। সোমবার চীনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আব্দুল রেজা রহমানি ফাজলি এমনটি জানিয়েছেন। এই 4 দফা প্রস্তাব সমর্থন করতে প্রস্তুত রয়েছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফাজলি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য চীনা প্রেসিডেন্টের প্রস্তাবকে সমর্থন করার লক্ষ্য হল পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থায়ী নিরাপত্তা ও যৌথ উন্নয়ন নিশ্চিত করা। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও এই বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর কয়েক ঘন্টা আগে বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে শি জিনপিং যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধে 4 দফা পরিকল্পনা উত্থাপন করেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে চীনের প্রস্তাবে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি মেনে চলা, জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান, আন্তর্জাতিক আইনের শাসন অনুসরণ এবং উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প চীনের এই প্রস্তাবকে নিয়ে কি জবাব দেন সেটি দেখার বিষয়। বুধবার থেকে চীন সফর করছেন ডোনাল্ড ট্রাম্প। এই সফরের মধ্যেই বিষয়টি ট্রাম্পের সামনে উঠাতে পারে বেইজিং। বিশ্লেষকরা বলছেন, বল এখন ওয়াশিংটনের হাতে। তারা কি এটাকে মেনে নেবে না আবারও যুদ্ধ শুরু করবে সেটি হয়তো 2-1 দিনের মধ্যে স্পষ্ট হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তাদের জবাবে সব ফ্রন্টে আগ্রাসন বন্ধের ওপর জোর দেওয়া হয়েছে। এর মধ্যে লেবাননে ইসরায়েলি হামলাও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি পারস্য উপসাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে দাবি জানিয়েছে তেহরান। দর্শক, এবার ইরানের আরো খবর। যুদ্ধক্ষেত্রে অবিস্ফোরিত অবস্থায় পাওয়া মার্কিন ও ইসরায়েলি অত্যাধুনিক অস্ত্র এখন ইরানের সামরিক গবেষণাগারে। সম্প্রতি ইরানের হরমোজগান প্রদেশ থেকে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC অন্তত 15টি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র ও উচ্চ প্রযুক্তির গোলাবারুদ উদ্ধার করেছে। এই ঘটনা আন্তর্জাতিক সামরিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল যুক্তরাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী GBU-57 বাংকার ব্লাস্টার বোমা।
প্রায় 13,000 কেজি ওজনের এই বোমাটি 18 মিটার পুরু কংক্রিট বা প্রায় 200 ফুট মাটি ভেদ করে ভিতরে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। মাটির নিচে থাকা অত্যন্ত সুরক্ষিত ও গোপন স্থাপনা ধ্বংসের জন্য এটি তৈরি করা হয়েছিল। এছাড়াও ইরান টমাহক ক্ষেপণাস্ত্র, AGM-158 ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক MQ-9 ড্রোনের অংশবিশেষ হাতে পেয়েছে বলে দাবি করেছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান এখন এসব অস্ত্রের রিভার্স ইঞ্জিনিয়ারিং বা বিপরীত প্রকৌশল শুরু করেছে। এর মাধ্যমে তারা অস্ত্রের নকশা, প্রযুক্তি এবং অভ্যন্তরীণ কার্যপদ্ধতি বিশ্লেষণ করে নিজস্ব সংস্করণ তৈরির চেষ্টা করবে। এর আগে 2011 সালে মার্কিন RQ-170 ড্রোন অক্ষত অবস্থায় নিয়ন্ত্রণে নিয়ে ইরান প্রমাণ করেছিল যে তারা বিদেশি প্রযুক্তি আত্মস্থ করতে সক্ষম। বর্তমানে বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত ইরানের বিখ্যাত শাহেদ ড্রোনের পেছনেও সেই একই প্রযুক্তির প্রভাব রয়েছে বলে মনে করা হয়। ইরানের কট্টরপন্থী সংবাদ মাধ্যমগুলো এই উদ্ধারকৃত প্রযুক্তি রাশিয়া ও চীনের মতো মিত্র দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, যদি এই উচ্চ প্রযুক্তির গোপন সূত্রগুলো ফাঁস হয়ে যায় তবে বৈশ্বিক সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এতে ভবিষ্যতে মার্কিন প্রযুক্তির হামলা ঠেকানো ইরানের জন্য অনেক সহজ হয়ে যাবে। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক প্রযুক্তি নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্রের প্রযুক্তি সুরক্ষায় ওয়াশিংটনকে আরও কঠোর ও নতুন কৌশল গ্রহণ করতে হতে পারে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে প্রতিপক্ষের এই অস্ত্রগুলোকেই একদিন উন্নত প্রযুক্তিতে রূপান্তর করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ব্যবহার করা হবে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক এক গোপন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও যথেষ্ট শক্তিশালী এবং দেশটির সামরিক অবকাঠামো প্রত্যাশার চেয়েও দ্রুত পুনর্গঠিত হচ্ছে। এই তথ্য মার্কিন প্রশাসনের পূর্ববর্তী প্রকাশ্য দাবিগুলোর ঠিক বিপরীত চিত্র তুলে ধরছে। গোপন ওই নথির তথ্য অনুযায়ী ইরান তাদের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূগর্ভস্থ স্থাপনাগুলোর উপর পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান তাদের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি, মোবাইল লঞ্চার এবং ভূগর্ভস্থ সামরিক স্থাপনার উপর পুনরায় কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। স্যাটেলাইট নজরদারি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের ভিত্তিতে তৈরি এই মূল্যায়নটি সাম্প্রতিক মাসগুলোতে প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে থাকা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ঘাঁটি বর্তমানে সচল রয়েছে। বিশেষ করে মোবাইল লঞ্চার ব্যবস্থার মাধ্যমে দ্রুত অবস্থান পরিবর্তন ও হামলা চালানোর সক্ষমতা দেশটির প্রতিরক্ষা কাঠামোকে আরও নমনীয় করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র অবকাঠামোর বড় অংশ এখনও কার্যকর রয়েছে। এসব স্থাপনা দীর্ঘদিন ধরে আংশিক বা পূর্ণ সক্ষমতায় পরিচালিত হচ্ছে বলে গোয়েন্দা পর্যবেক্ষণে উঠে এসেছে। ফলে দেশটির সামরিক সক্ষমতা পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে গেছে এমন ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে নতুন এই তথ্য। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে স্বল্প পাল্লার ও নৌ লক্ষ্যবস্তুতে ব্যবহৃত ক্রুজ ক্ষেপণাস্ত্র পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে। এই বহুমাত্রিক সক্ষমতা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে কৌশলগত জলপথ হরমুজ প্রণালীর আশপাশে ইরানের সামরিক উপস্থিতি আঞ্চলিক নৌ চলাচলের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় এই অঞ্চলের যে কোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগ বা সংশ্লিষ্ট কর্মকর্তারা এই বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করেননি। সাধারণত এই ধরনের গোয়েন্দা প্রতিবেদন গোপন নথি হিসেবে সীমিত পরিসরে নীতি নির্ধারকদের মধ্যে বিতরণ করা হয়। সামরিক বিশ্লেষকদের মতে এই নতুন মূল্যায়ন ইঙ্গিত দিচ্ছে যে ইরান সাম্প্রতিক সংঘাত ও চাপের মধ্যেও তার সামরিক সক্ষমতা ধরে রাখতে এবং আংশিকভাবে পুনর্গঠন করতে সক্ষম হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে কৌশলগত মূল্যায়নের প্রয়োজন দেখা দিতে পারে। তথ্যসূত্র দ্য নিউ ইয়র্ক টাইমস। দখলদার ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার ফাঁসিতে ঝুলিয়ে তার দণ্ড কার্যকর করা হয়। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের কাছে গোপন তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। তার নাম ইসান আফরেসত বলে জানিয়েছে আল জাজিরা। তিনি নেপালে গিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে প্রশিক্ষণ নেন। এরপর ইরানের স্পর্শকাতর গোয়েন্দা তথ্য ইসরায়েলের কাছে দেন। হরমুজ প্রণালীর পাশে থাকা নিজেদের 33টি মিসাইল সাইটের মধ্যে 30টি সাইন পুনরুদ্ধার করেছে ইরান। এতে করে সেখান দিয়ে চলাচল করা জাহাজগুলো ইরানি মিসাইলের ঝুঁকির মধ্যে পড়ে গেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংবাদ মাধ্যমটি বলেছে, ইরানিরা এই সাইটগুলোর ভেতর মোবাইল লঞ্চার ব্যবহারের মাধ্যমে যে কোনো জায়গায় মিসাইল নিয়ে যেতে পারে। এছাড়া কিছু মিসাইল সাইটের লঞ্চ প্যাড আছে, যেখান থেকে লক্ষ্যবস্তুতে মিসাইলগুলো ছোড়া যাবে। যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলের হামলায় হরমুজের পাশে থাকা 33টি সাইটের মধ্যে মাত্র 3টি সাইট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলেও জানিয়েছেন মার্কিন গোয়েন্দারা।
এ পর্যায়ে দেশের খবর। রেজিম চেঞ্জ ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফলে তারাই এখন ক্ষমতায় রয়েছে। ক্ষমতা আমাদের হাতে নেই, সামনে অনেক বড় বিপদ রয়েছে, এমনটাই জানিয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। ফরহাদ মজহার বলেন, শাপলা হত্যাকাণ্ডের বিচার চাই, হাসিনাহীন হাসিনা ব্যবস্থা টিকিয়ে রেখেছি আমরা। নির্বাচনের মধ্য দিয়ে হাসিনাকে উৎখাত করেছি, কিন্তু আমরা গাঠনিক ক্ষমতা অর্জন করতে পারিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায় রয়েছে। ক্ষমতা আমাদের হাতে নেই, সামনে অনেক বড় বিপদ, বাইরে হিন্দুত্ববাদী বিপদ। আমাদের বিপ্লবী চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ভবনে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শাপলা গণহত্যা বিচারহীনতার একযুগ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। ভারতের পশ্চিমবঙ্গে যখন সংখ্যালঘু মুসলিমদের ওপর চলছে চরম নিপীড়ন ও তাণ্ডবলীলা, তখন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের মাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান বলে দলীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় তুমুল প্রশংসা করে জিএম কাদের বলেন, শুভেন্দু অধিকারীর ঐতিহাসিক নির্বাচনী বিজয় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। তার মতে এই সাফল্য শুধু বিজেপির জন্য নয়, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য তাৎপর্যপূর্ণ। তিনি আরো বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দৃঢ়তা ও অধ্যবসায়ের মাধ্যমে শুভেন্দু অধিকারী জনগণের আস্থা অর্জন করেছেন। পাশাপাশি তিনি একটি সুদীর্ঘ রাজনৈতিক ও জনসেবামূলক ঐতিহ্যের ধারক, যা খুব কম রাজনৈতিক নেতার ক্ষেত্রে দেখা যায়। জিএম কাদের উল্লেখ করেন, শুভেন্দু অধিকারীর পিতা শিশির কুমার অধিকারী দীর্ঘদিন সংসদ সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে পূর্ব মেদিনীপুরে জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেই পারিবারিক ঐতিহ্যই তার রাজনৈতিক নেতৃত্ব গঠনে সহায়ক হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে বিধানসভা ও সংসদীয় রাজনীতিতে শুভেন্দু অধিকারীর দীর্ঘ অভিজ্ঞতা তাকে তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত করেছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ঐতিহাসিক সম্পর্কের প্রসঙ্গ টেনে জিএম কাদের বলেন, দুই অঞ্চলের মধ্যে শতাব্দীব্যাপী সাংস্কৃতিক, ভাষাগত ও মানবিক সম্পর্ক বিদ্যমান। তাই আশা প্রকাশ করেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দুই বাংলার মধ্যে বাণিজ্য, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকার পরিমাণ বাড়ানোর চিন্তা করছে নির্বাচন কমিশন বা ইসি। আইন সংশোধনের ফলে এবার স্থানীয় সরকার নির্বাচন হবে দলীয় প্রতীক ছাড়া। এ কারণে নির্বাচন পরিচালনা ও আচরণ বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে ইসি। এর অংশ হিসেবে স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারদের সমর্থন সূচক সই জমা দেওয়ার বিধান বাদ দেওয়ার বিষয়টিও বিবেচনায় আছে। এ বিষয়ে প্রাথমিক কিছু কাজ এগিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অন্তর্বর্তী সরকারের আমলে প্রায় সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত পরিষদ ভেঙে প্রশাসক বসানো হয়। বিএনপি সরকার গঠনের পর নতুন করে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক বসায়। স্থানীয় নির্বাচনের বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে সম্প্রতি বিএনপি ও দলটির 3 সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিগগিরই স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন হবে। অন্যদিকে ইসিও নির্বাচন আয়োজনের আগে প্রয়োজনীয় বিধি সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইসির একটি সূত্র জানায়, বর্তমান কমিশন মনে করছে দলীয় প্রতীক ছাড়া নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য নির্দিষ্ট সংখ্যক ভোটারের সমর্থন সূচক সই জমা দেওয়ার বিধান বাদ দিলে প্রার্থীর সংখ্যা অনেক বেড়ে যেতে পারে। অনেকে অহেতুক বা ডামি প্রার্থী হতে পারেন। এতে নির্বাচনী ব্যবস্থাপনায় চাপ তৈরি হবে। এই পরিস্থিতি সামলাতে জামানতের পরিমাণ বাড়ানোর চিন্তা করা হচ্ছে। বর্তমানে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত 5,000 এবং সদস্য পদে 1,000 টাকা। পৌরসভার মেয়র পদে ভোটারের সংখ্যা ভেদে জামানত 15,000 থেকে 30,000 টাকা, কাউন্সিলর পদে 5,000 টাকা, সিটি কর্পোরেশনে মেয়র পদে জামানত 20,000 থেকে 1 লাখ টাকা এবং কাউন্সিলর পদে 10,000 থেকে 50,000 টাকা। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনার পরিবেশ প্রতিবেশ কেমন সেটার উপরেও আপনার মন মানসিকতা বা আপনার সফলতা অর্জনের পরিসংখ্যান বা শতকরা হার কিন্তু নির্ভর করে। আপনার আশেপাশে যদি সবসময় নেতিবাচক মানুষ থাকে, তাহলে আপনার হৃদয় এবং আপনার কর্মেও এর একটা বড় প্রভাব পড়ে। সেই জন্যে গুণীজনরা পরামর্শ দিয়েছেন যে সবসময় ইতিবাচক মানুষদের পাশে থাকুন, তাদেরকে বন্ধু বানান। যারা অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে না, যারা নিজের কাজ নিয়ে নিজেকে উন্নত করবার প্রতিনিয়ত চেষ্টা করে, নিজেকে আরও রুচিশীল, মননশীল হিসেবে গড়ে তোলবার যাদের প্রচেষ্টা রয়েছে, এরকম মানুষের সঙ্গে যদি থাকেন, এরকম মানুষকে যদি বন্ধু বানাতে পারেন, তাহলে আপনার লাভ ছাড়া লস হবে না কখনোই। সেই জন্যে আপনার
পারিপার্শ্বিক পরিবেশটাকে ইতিবাচক রাখতে হলে ইতিবাচক বন্ধুর প্রয়োজন। আসুন আমরা সবসময় ইতিবাচক মানুষদের বন্ধু বানাই, তাদের পাশে থাকি এবং নিজের মধ্যেও ইতিবাচকতা ধারণ করি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।